আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল কুরআন জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য, ন্যায্যতা এবং মানবিকতা শেখায়। কুরআন আমাদের হৃদয়ের আস্থা এবং জীবনে শান্তি এনে দেয়। কুরআন আমাদের সবার জন্য অনন্য এক উপহার। আর কুরআনের এই শাশ্বত বাণী পৃথিবীময় ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে হিফজুল কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, আমরা ৩৬ জন প্রতিযোগী নিয়ে আমাদের এই যাত্রা শুরু করেছিলাম। কঠিন ৪টি রাউন্ড পেরিয়ে আমরা এখন পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে প্রতিযোগী সংখ্যা ১২ জন। ৩ জন করে ৪টি পর্বে তেলাওয়াত শোনাবে আমাদের প্রতিযোগীরা। আর এই রাউন্ডটি কিন্তু বেশ চ্যালেঞ্জিং। রাউন্ডের নাম রাউন্ড অফ চ্যালেঞ্জ। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে মরুভূমি নিয়ে বলা হয়েছে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং শুষ্ক জমিকে সবুজ করে দেন। সূরা আজ যুখরুফে আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, তারপর তা দিয়ে শুষ্ক জমিকে সবুজ করে তুলি। কোরআন নাজিলের ১৪০০ বছর পর আধুনিক বিজ্ঞান বলছে মরুভূমির নিচে পানির ভাণ্ডার রয়েছে। এই বিষয়টি কোরআনের সেই বিস্ময়কর বাণীর সত্যতা প্রমাণ করে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশন রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাউন্ড পেরিয়ে ১২ জন প্রতিযোগী উঠে এসেছে পঞ্চম রাউন্ডে। আর এই রাউন্ডে তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কুরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়া ও কুরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুস্তাফিজুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক, পঞ্চম রাউন্ডের শেষ পর্বে অংশগ্রহণ করবে ৩ জন প্রতিযোগী। আমরা জানি রাউন্ড অফ চ্যালেঞ্জে ৩ জন প্রতিযোগী একসাথে মঞ্চে আসবে এবং পারফর্ম করবে। শুরুতেই আসছে বরিশাল বিভাগের প্রতিযোগী ঝালকাঠি আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ মামনুন বিন মাসুম। আরও আসছে নোয়াখালীর দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আবরার করিম চৌধুরী। এবং আজকের পর্বের শেষ প্রতিযোগী খুলনার সৌতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ কাজী সাইদ আহমেদ। রাউন্ড অফ চ্যালেঞ্জ সম্বন্ধে আমাদের প্রতিযোগী এবং দর্শকদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রধান বিচারক কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারিকে। ধন্যবাদ আপনাকে। ফিফথ রাউন্ডের অন্যান্য পর্বের মতো আজকের এই পর্বেও আমাদের নিয়ম হলো প্রত্যেক পার্টিসিপেন্টস তারা জাজের ভূমিকা আজকে তারা বসবে এবং একে অপরকে কঠিন প্রশ্নের মাধ্যমে চ্যালেঞ্জ দিবে। আসুন আমরা দেখি তারা একে অপরকে কি চ্যালেঞ্জ দেয়। আমাদের প্রতিযোগীরা তো বুঝে নিয়েছে তাদের আসলে কিভাবে পারফর্ম করতে হবে। তাহলে এবার তোমরা তোমাদের সিটে গিয়ে বসো
একটু পরেই শুরু হয়ে যাবে রাউন্ড অফ চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। আমাদের প্রতিযোগীরা প্রস্তুত হতে হতে চলুন নিয়ে নিই একটি ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শুরু হচ্ছে রাউন্ড অফ চ্যালেঞ্জের শেষ পর্ব। আজকের এই পর্বে কে আমাদের প্রথম প্রতিযোগী যে কিনা এই হট সিটে বসতে যাচ্ছে তা আমরা জেনে নিব আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে। কে যাচ্ছে প্রথমে? আবরার, মামনুন এবং সাইদ আহমদ, তোমাদের এই তিনজনের মধ্যে হতে কে যাবে প্রথমে আজকের এই হট সিটে? মাশা আল্লাহ, ঠিক আছে, তুমি এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনুন, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن قوم موسى أمة يهدون بالحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون. وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وظللنا عليهم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. قال ذلك بيني وبينك أعوذ بالله من الشيطان الرجيم. قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل. فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا
قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। তোমার জন্য দোয়া রইল, তুমি এগিয়ে যাও। মাশাআল্লাহ, মামুন ভাই আপনার তেলাওয়াত অনেক ভালো হয়েছে, আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি এগিয়ে যান। بسم الله الرحمن الرحيم. ما شاء الله على تلاوة مأمون، ما شاء الله، يعني تلاوة طيبة. وكما ذكرت في وصف صوت مأمون في المرة الماضية أن عنده مساحة في الصوت ما شاء الله تبارك الله فتح الله عليك يا ممنون। অত্যন্ত সুললিত কণ্ঠে তুমি আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো। আমাদের জর্ডান সম্বাদ বিচারক বললেন তোমার তেলাওয়াত চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে। তিনি কয়েকটি মুলাহাজাত তোমাকে দিয়েছেন, তা হলো গুন্নার মধ্যে কিছু অতিরিক্ত হয়েছে এবং ওয়ান আলকি যেখানে শব্দটি এসছে কিছুটা অস্পষ্ট ছিল এবং শাতি এই হামজার কিছু অস্পষ্ট ছিল। তুমি যে পড়েছো মাশাআল্লাহ, শেখ সুবাইতি আর ইমামুল হারাম মাক্কি চমৎকার ছিল, ওনার সুর ধরার স্টাইলটা এবং হাই স্কেলে ওঠা, লো স্কেলে নামা, এই বিষয়ে খুব চমৎকার হয়েছে মাশাআল্লাহ। এই বিষয়ে তুমি ইনশাআল্লাহ আরো অনুশীলন করবে, আরো সুন্দর হবে। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই পর্যায়ে রয়েছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞানের বিশ্লেষণমূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি আয়াত আমি পড়ছি সূরা আল ফুরকানের, এটা হচ্ছে 61 নম্বর আয়াত। তাবারাকাল্লাযী হচ্ছে আল্লাহ কল্যাণময়, তিনি যিনি নবমণ্ডল রাশিচক্র সৃষ্টি করেছেন, আলা সামাই বুরুজ, নবমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তময় চন্দ্র। এখানে যে লক্ষণীয়, এটা খুব ইন্টারেস্টিং। আবারও বলছি, মরিস বুকাইল নামকরা ফ্রেঞ্চ ফরাসি বিজ্ঞানী, তিনি প্রথমে তার বইতে দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স এই আয়াতটার অর্থ দিয়েছেন এবং এখান থেকে উনি যে ফাইন্ডিংসে দিয়েছেন সেটাই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। উনি বলছেন এখানে আল্লাহ তাআলা বলেছেন এই সব জিনিস তৈরি করেছেন নবমণ্ডলের মধ্যে, তার মধ্যে সূর্যকে এবং চন্দ্রকে করেছেন। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সূর্য এবং চন্দ্র শব্দ ব্যবহার করতে গিয়ে আরবিতে এখানে বলা হচ্ছে সিরাজম ও কামারা মুনিরা, সিরাজম ও কামারান মুনিরা। এখানে সূর্যকে বলা হচ্ছে সিরাজ এবং ওকে বলছে দীপ্তময় চন্দ্র, কামার এবং দীপ্তময়। এখানে ইন্টারেস্টিং বলা হচ্ছে যে সিরাজ শব্দ অর্থ হচ্ছে প্রদীপ্ত, আর কামার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দীপ্ত, মানে এটা একটা এর লিটারাল মিনিং হচ্ছে যেটা লাইট নিজের থেকে উৎপাদন করে সেটাকে বলা হয় সিরাজ, মানে যেটাকে প্রদীপ বলতে পারি, যেখানে লাইট নিজেই দিচ্ছে নিজের থেকে লাইট উৎপাদন হয়, সেই লিটারাল মিনিং হচ্ছে সিরাজ অর্থ হচ্ছে সেটি। আর কামার মুনিরা যেটা বলা হচ্ছে, কামার আর মুনিরা অর্থ হচ্ছে যেটা আলো বিতরণ করে, তারপরে নিজের থেকে আলো তৈরি করে না, আলো সেখান থেকে রিফ্লেক্টেড হয় এবং এইটাই সায়েন্টিফিক এস্টাবলিশ, এটা নিয়ে কোনো বিতর্ক নেই এবং ওয়েল এস্টাবলিশ বিজ্ঞান যে আসলে সূর্য তার তাপ বিতরণ করে। কিন্তু এই বিজ্ঞানের তথ্যের আগে মানুষ অ্যাপারেন্টলি দেখতে মনে করতো দুইটাই আলো দিচ্ছে, অর্থাৎ কোরআন দুইটা সূর্য এবং চন্দ্রের উল্লেখ করে দুইটা শব্দের অর্থই বোঝা যাচ্ছে থেকে প্রকাশিত হয়েছে, একটি আলো দেয় আর একটা আলো রিফ্লেক্ট করে। অতএব কোরআন যেটা সেটা অ্যাবসলিউট এবং সায়েন্স সেটা প্রমাণ করে। সায়েন্সে ভুল প্রমাণিত হয়,
কোরআন ঠিক থাকবে, সায়েন্স রং হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। রাউন্ড অফ চ্যালেঞ্জের শেষ পর্বে কে বসবে এখন হট সিটে জানতে চাইব সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আব্দুল কাদের রহমানী হাফিজাহুল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, এই রাউন্ডের দ্বিতীয় দুইজন বাকি আছেন আমাদের। এই দুইজনের মধ্যে কে হট সিটে বসতে চাও নিজের থেকে যদি বলো তাহলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। আবরার, মাশাআল্লাহ, প্রতিযোগিতার মধ্যে একদম ছোট্ট মানুষ, কনিষ্ঠতম। আল্লাহ আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যাও তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবরার, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور. حسبك ماشي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن الذين لا يؤمنون بالآخرة أعوذ بالله من الشيطان الرجيم. وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا.
ولتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا মাশাআল্লাহ আবরা অনেক চমৎকার তেলাওয়াত তোমার জন্য দোয়া রইল তুমি এগিয়ে যাও মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে তোমার জন্য দোয়া রইল বারাকাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবরারুল হক কোরআনের জীবন্ত মুজিজা অত্যন্ত সুন্দর একটা তালাওয়াত উপহার দিলে আবরার আমরা শুনে খুব মুগ্ধ হলাম কোরআনকে গ্রহণ করব কোরআনকে মানব সেই রুজ্জুকে আঁকড়ে ধরব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জান্নাত পর্যন্ত পৌঁছে দেন আমিন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ফাতহুল আলাইকি আবরার আমরা প্রতি পর্বের মতো আজকেও তোমার তেলাওয়াত শুনে সত্যি মুগ্ধ হয়েছি ছোট্ট একজন মানুষ তুমি কিন্তু এত অল্প বয়সে আল্লাহর কালামকে তুমি আত্মস্থ করেছো তোমাকে দেখলে আমি সত্যি অবাক হই যে আমাদের দেশে অনেক ভাইরা আছেন অনেক বোনেরা আছেন যারা কোরআন থেকে অনেক দূরে কাল কিয়ামতের মাঠে যারা আল্লাহর সামনে দাঁড়াবেন তারা কি উত্তর দিবেন যে হে আল্লাহ আমি আপনার কালাম পড়িনি শিখিনি তো আমি আবরারের মাধ্যমে আমি বলতে চাই প্রিয় ভাই বোনেরা আসলে আমরা কোরআন শিখি এবং কোরআন পর আমল করি কোরআন বুঝি অনেক ভালো হয়েছে অনেক দূরে গিয়ে যাও বারাকাল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এবার ডেকে নিব রাউন্ড অফ চ্যালেঞ্জের শেষ পর্বের শেষ প্রতিযোগীকে আসছে হাফেজ কাজী সাইদ আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাইদ ভাই আপনার জন্য প্রশ্ন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين لهم سوء العذاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم حسبك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن الذين لا يؤمنون بالآخرة
أعوذ بالله من الشيطان الرجيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সাইদ ভাই আপনার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে আপনি অনেক দূর এগিয়ে যান আপনার জন্য দোয়া রইল সাইদ আহমেদ ভাইয়ের তেলাওয়াত খুব সুন্দর হয়েছে তার জন্য দোয়া রইল বারাকাল্লাহ بسم الله الرحمن الرحيم ما شاء الله ما شاء الله أبدعت يا سعيد بهذه التلاوة الطيبة يعني سعيد সাঈদ আহমদ তুমি তোমার সুন্দর তেলাওয়াত দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছো আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তাই বললেন তিনি কিছু মুলাহাজাত দিয়েছেন তা হলো উলু ওয়া এখানে যে শব্দটি এসছে ওয়ার মধ্যে কিছুটা কলকলার মতো আওয়াজ আসছে এটি যেন না আসে অনুরূপভাবে আল ফাদল এই যে দাদ এবং লাম একসাথে এসছে যখন তুমি সাকিন করেছো এই দাদটা কিছুটা ইসমাম বিসাতি যা এর মতো এসছে এটা যেন না আসে এই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে খেয়াল করে পড়তে হবে কেমন অনেক ভালো হয়েছে অনেক চমৎকার হয়েছে অনেক দূরে গিয়ে যাও বারাকাল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এখন রেজাল্ট তৈরি হচ্ছে আমরা শুনে নিয়েছি আমাদের ছোট ছোট হাফেজদের তেলাওয়াত তাদের তেলাওয়াত তো আমাদের বরাবরই মুগ্ধ করে কিন্তু আমরা তাদের যে বিচার কার্যক্রম দেখেছি সেই ভূমিকায় দেখে আমরা সত্যি অভিভূত মাশাআল্লাহ তবে বাস্তবতা হলো এই যে আজকের এই পর্ব থেকেও একজনকে বিদায় জানাতে হবে বাকি দুজন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে তবে আমাদের কাছে ওরা সবাই বিজয়ী কে চলে যাচ্ছে কারা কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কাকে আজকের এই পর্ব থেকে বিদায় জানাতে হবে তাদের নাম জানবো তবে তার আগে আমাদের সম্মানিত বিশেষ অতিথির কাছে জানতে চাই কেমন লাগলো এই ছোট ছোট হাফেজদের তেলাওয়াত মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতার পর আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি টিকে গ্রুপকে এই মহান মাসে মহান একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যার নাম হচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইট ও পাশাপাশি পুরো দেশবাসীর জন্য আমাদের আবেদন থাকবে এই খুদে তেলাওয়াতকারীদের তেলাওয়াত শুনে নিজেরাও অবশ্যই প্রতিজ্ঞা করব যে আমাদের সন্তানদেরকেও ভালোভাবে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করব এবং পরবর্তী আরেকটা ব্যাপার হাফেজ বানানোর পর যোগ্য আলেম হিসেবে তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমাদের বিজ্ঞ বিচারকগণ রেজাল্ট প্রস্তুত করছেন সেই সুযোগে চলুন আমরা শুনে আসি একটি ইসলামিক নাশিদ দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে
হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে, ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে। মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে। মাশাআল্লাহ, এক হৃদয় জুড়ানো নাশিদ শুনলাম আমরা। তবে এখন আমাদের সেই হৃদয় বিদারক পর্ব যেন শুরু, কারণ আজকেও একজনকে বিদায় জানাতে হবে। তবে যে আজকের এই পর্ব থেকে চলে যাচ্ছে সেও আমাদের জন্য বিজয়ী, আর তার জন্য থাকছে নগদ 15,000 টাকার চেক এবং টিকে গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই অনুষ্ঠান আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, আজকের পর্বের নবম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে বিনীতভাবে আসার অনুরোধ করছি হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী শায়েখ আপনাকে। আলহামদুলিল্লাহ, বিদায়ী হবেন আবরার আল করিম, বিজয়ী বেশে বিদায় নেবেন। দর্শক, মানুষ অন্যান্য প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা, কারণ মানুষ সামাজিক জীব, আর মানুষের এই সমাজ গঠিত হয় তার প্রতিবেশীদেরকে নিয়ে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের অধিকার সম্পর্কে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, এমনকি প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করাকে ঈমানের সাথে যুক্ত করেছেন। চলুন না এই প্রতিবেশীদের সাথে এই রমজানে কিছু ইফতার শেয়ার করি। আজ এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আবারও দেখা হবে ব্যতিক্রমী কোরআন পাঠের এই আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার পরবর্তী পর্বে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।